হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি চলে এসেছি ঋষিকেশ। আর ঋষিকেশ স্টেশনটা তোমাদের আগে দেখাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঋষিকেশ স্টেশনটা এই জন্যই তোমাদের দেখাচ্ছি কারণ ভিউটা একবার দেখো, দেখে মনে হবে কোনো সুইজারল্যান্ড, মানে সুইজারল্যান্ডে যেন চলে এসেছি। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, আজকের ডেস্টিনেশন হচ্ছে সোনপ্রয়াগ, আর অ্যাকচুয়াল আমাদের টোটাল ডেস্টিনেশন হচ্ছে কেদারনাথ। তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে কেদারনাথ যাচ্ছি আমি। আর এবারের ট্যুর হলো সোলো ট্রিপ, আমার সাথে কেউ নেই, আমি সিঙ্গেল যাব। কিন্তু আজকে স্টেশন থেকে রিসিভ করার জন্য এসছে নিশিত, আমার ওয়াইফের ফ্রেন্ড। ও ঋষিকেশ স্টেশনটা সুন্দর জানতাম, কিন্তু এতটা সুন্দর জানতাম না। তো আমার ফার্স্ট ঋষিকেশে আসা, কারণ এর আগেও আমি ঋষিকেশে এসেছি, কিন্তু হরিদ্বার থ্রুতে এসেছি। ঋষিকেশ ডিরেক্ট আজকে মানে এবারে প্রথম এলাম, বেশ অনেক দিন পরে পাহাড়ে এসেছি, খুব এক্সাইটেড। কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে ঋষিকেশে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে এখান থেকে বাস ধরে যেতে হবে হচ্ছে সোনপ্রয়াগ। কারণ সোনপ্রয়াগ যদি কালকে যেতে চাই তাহলে আমার দেরি হয়ে যাবে, হাতে টাইম কম, কিন্তু আমাদের কেদারনাথটা কমপ্লিট করতে হবে, মেইন উদ্দেশ্য কেদারনাথ। বলো मैं ऊपर आ गया, मतलब आप यहाँ ऊपर? से से आ गए होंगे ना नीचे। मैं तो यहाँ से नीचे आ गया था। मैं उधर वहाँ पे आ गया, मैंने अच्छा। क्या पता आपको पता ना पता चलना है। निश्चित भी ब्लॉग में आ गया है। हेलो। बोलो क्या हालचाल? बढ़िया बढ़िया यार, मैं सोचा बहुत सारी लगे थे वहाँ। नहीं 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 नहीं, अरे हम लोग आपको बहुत कॉन्टेक्ट से लगे दिलाए। हम लोग मर गए, इतना नहीं लगता। স্টেশন থেকে গেলাম হচ্ছে নিশিতদের বাড়ি, ওখানে ব্রেকফাস্ট করলাম, তারপরে চলে গেলাম তাড়াতাড়ি বাস স্ট্যান্ডের দিকে, যেহেতু সোনপ্রয়াগ পৌঁছতে হবে তাড়াতাড়ি। সোনপ্রয়াগের জন্য এই বাসটা ঠিক করা হলো। নিশিত ছিল আমার সাথে, বাট ওর অফিস রয়েছে সেই জন্য চলে গেল। আমরা এখন এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে হচ্ছে প্রায় 10টা। তো এখন একটু গরম লাগছে, আর রাস্তায় যেতে যেতে যা পড়বে সব দেখাবো। আর এখান থেকে আমি যে বাসটা বুক করলাম, অনলাইনে দেখছিলাম, তোমরা যদি আসো অনলাইনে দেখবে অনেক বেশি থাকে রেটটা, এখানে আমি 500 টাকার ভেতরে এই বাস পেয়ে গিয়েছি। তো আজকে সারাদিন লেগে যাবে যেতে, প্রায় হয়তো 6টা বেজে যাবে যেতে যেতে। তো চলো লেটস গো। বাসটা এখানে ব্রেক দিল, এই যে আমাদের বাস খারাপ হয়ে গেছে। 1 ঘন্টা জার্নি করেছি, 1 থেকে 1.5 ঘন্টা, তারপরেই ব্রেক দিল। কিন্তু এত গা পাক দিচ্ছে আর মানে ভমিটিং মতন আসছে, যেহেতু পাহাড়ি রাস্তা, মেইন প্রবলেমটা। দেখা যাক এখন কতটা কি কষ্ট করে থাকা যায়, কারণ এখনো 7 ঘন্টা মতো লাগবে আমাদের যেতে। তো আমরা এখান থেকে কিছু লাঞ্চ করবো, হালকা ফুলকা লাঞ্চ করে নেওয়ার পরে চড়ে বসলাম এবার বাসে। রাস্তায় পড়লো হচ্ছে দেবপ্রয়াগ, যেখানে তোমরা দেখতে পাবে হচ্ছে দুটো নদী মিশছে এবং জলের কালার কিন্তু আলাদা। এর সাথে আরও এরকম অনেক সিন দেখতে পাবে তোমরা যেতে যেতে, সেগুলোই আমি দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা।
সোনপ্রয়াগে পৌঁছে গিয়েছি এবং কিছু কেনাকাটাও করলাম। এখানে এখনও দিওয়ালি শেষ হয়নি, দিওয়ালি চলছে। আর রুমও পেয়ে গিয়েছি, রুম আমি পেয়েছি খুব কমে, 550 টাকায় একটা রুম পেয়ে গিয়েছি। পাহাড়ে এসছি, মোমো খাবো না এ তো বললে হবে না, তো সেই জন্য একটা মোমোর দোকান খুঁজে মোমো নিয়ে নিলাম। এবং মোমোটা ছিল হচ্ছে ভেজ মোমো, কিন্তু টেস্টটা মোটামুটি। এইটা হলো আমার রুম, সরি আমার হোটেল। এই যে তোমাদেরকে ঘরটা দেখাই, এই হলো আমার ঘর যেটা নিয়েছি। ছোট ঘর, বাট ওয়ান নাইটের জন্য, ওয়ান নাইট স্টের জন্য পারফেক্ট। আর এটা হলো বাথরুম, উইথ গিজার। এটার রেন্ট নিয়েছে হচ্ছে 550 টাকা। প্রথমে 600 টাকা বলেছিল, ওটাকে কিছুটা কমিয়ে 50 রুপিস আমি কমিয়েছি। আর এখান থেকে একদম গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে গাড়ি 100 মিটারের ভেতরেই তোমরা পেয়ে যাবে। এই জায়গাটায় থাকাটা সব থেকে বেটার হবে তোমাদের। আর ব্যালকনিটা হচ্ছে একদম গেটের বাইরে। এই হলো সামনের ভিউ, এই হচ্ছে মেন রোড, তার সামনেই একদম এন্ট্রি হচ্ছে এখান থেকে। এখন আমি বেরোলাম জাস্ট রাতের ডিনার করার জন্য। পিছনে যে হোটেলটা দেখছো এটাতেই যাব, দেখি কি খাওয়া যায় আর কি খাবার পাওয়া যায়। তো তাড়াতাড়ি আজকে শুতে হবে, কারণ হচ্ছে কালকে তাড়াতাড়ি সকালবেলা বেরোবো, আর 4টের সময় বেরোলে বেটার হয়। ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে যাব হচ্ছে শুতে। আর কালকে সকালবেলা দেখা হচ্ছে, কালকে সকাল সকাল অনেক ভোরে উঠতে হবে। তো চলো টাটা, গুড নাইট।